নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মেষ রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ জুন 2025 মেষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুন মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান, আপনাদের দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কে ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। কোনো নেগেটিভ পজিটিভ নয়, আপনাদের রাশি অনুযায়ী কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই এক্স্যাক্ট আলোচনা করব। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জুন মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন শুক্র গ্রহ, সেকেন্ড হাউসে অবস্থান করছেন রবি এবং বুধ, আপনাদের থার্ড হাউসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ, পঞ্চম ভাবে কেতু গ্রহ, একাদশ ভাবে অবস্থান করছেন রাহু, আর দ্বাদশ ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। বর্তমানে কিন্তু মেষ রাশিতে 7.5 শুরু হয়ে গেছে। সম্পূর্ণ জুন মাসের মধ্যে বুধ রাশি পরিবর্তন করবেন, মঙ্গল রাশি পরিবর্তন করবেন এবং সূর্যদেবও রাশি পরিবর্তন করবেন। তো চলুন প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করা যাক। আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের ফোর্থ হাউসে মঙ্গল গ্রহ দুর্বল অবস্থায় রয়েছেন, তবে 7ই জুন রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। পঞ্চম ভাবে কেতু অবস্থান করছেন। দেখুন 7 তারিখের আগে পর্যন্ত স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না, স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে, তবে শারীরিক দিক থেকে একটু দুর্বলতা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। 7 তারিখের পরবর্তী সময়েও স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই, তবে মানসিক দিক থেকে একটু প্রেশার, একটু ডিপ্রেশন, টেনশন আপনাদের মধ্যে বাড়তে পারে। জুন মাসে শুধুমাত্র এই সমস্ত দিক থেকে সিরিয়াস থাকবেন, বাদ বাকি এখানে মঙ্গলের অবস্থান কিন্তু খারাপ থাকছে না। পঞ্চম ভাবে যেহেতু মঙ্গল প্রবেশ করবেন, তো স্বাস্থ্যের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন, তবে 7 তারিখের আগে পর্যন্ত একটু দুর্বলতা আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। 7 তারিখের পরবর্তী সময়ে মানসিক দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, যেহেতু রাশির লর্ড কেতুর সাথে অবস্থান করছেন, একই সাথে এখানে মঙ্গলের উপরে কিন্তু রাহুরও দৃষ্টি পড়বে। তো রাগ যে যত কম করা যায় সেদিক থেকে আপনাদের সিরিয়াস থাকতেই হবে, টেনশন যত কম করবেন সেটাই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছেন, তবে সেকেন্ড হাউসে কিন্তু শনির দৃষ্টি পড়ছে। পারিবারিক দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন, ছোটখাটো কিছু প্রবলেম তৈরি হলে সেটা ঠিকও হয়ে যাবে, তবে শনির দৃষ্টির কারণে কখনো কখনো পারিবারিক দিক থেকে কিন্তু আনস্যাটিসফ্যাকশন থাকবে। পরিবারের মানুষদের মধ্যে বনিবনার দিক থেকে ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে, বাদ বাকি পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে সেটা আবার ঠিকও হয়ে যাবে, শুক্রের অবস্থান যেহেতু ভালো থাকছে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো আপনার ইনকাম যেমন হবে সেটা আপনি সেভিংসও করতে পারবেন। তো অর্থনৈতিক দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না, তবে শনির দৃষ্টি যেহেতু পড়ছে আর 7.5 যেহেতু চলছে, আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক নিয়ে একটু প্রেশার আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। একই সাথে থার্ড হাউসের কথা যদি বলা হয়, তো থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, বুধ আপনাদের থার্ড হাউসে চলে আসবেন। আপনাদের থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, তো থার্ড হাউসের দিক থেকে পজিটিভ রেজাল্ট তো আপনি অবশ্যই পাবেন। তো অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য সম্পূর্ণ জুন মাসটা অবশ্যই ভালো থাকবে। আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথেও আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে। এছাড়া থার্ড হাউস যেহেতু ভালো থাকছে, তো পরিশ্রম আপনি অবশ্যই করবেন, আর পরিশ্রমের ফলও আপনাদের কিন্তু প্রাপ্তি হবে। থার্ড হাউস যেহেতু ভালো থাকছে, শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, তো পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, যে কোনো দিকে এগিয়ে যায়, যে কোনো দিকে ঝাঁপিয়ে পড়ি, এই আত্মবিশ্বাস আপনি অবশ্যই পাবেন, কারণ থার্ড হাউস থেকে এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। থার্ড হাউস যেহেতু ভালো থাকছে, পরিশ্রমের ফল আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। এতদিন রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছিল আপনাদের ফোর্থ হাউসে, তো এতদিন কিন্তু প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে একটা দুশ্চিন্তা অবশ্যই ছিল। এবার সেই দুশ্চিন্তা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন, প্রপার্টি জায়গাটা আপনাদের অতি উত্তম হতে দেখা যাবে।
সম্পূর্ণ জুন মাসের মধ্যে গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি আপনি ক্রয় করতে চান অবশ্যই করতে পারেন, ফুল সাপোর্ট পাবেন। আর প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রকার ঝামেলা থেকেও কিন্তু এবার আপনি বেরিয়ে আসতে পারবেন। 4th হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়, তো মায়ের মধ্যে এতদিন যে নেগেটিভ চিন্তা ভাবনা কাজ করছিল, আপনার সাথে আপনার মায়ের বনিবনার দিক থেকে যে প্রবলেম হচ্ছিল তার থেকেও এবার আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। মাতৃপক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে। এছাড়া দেখুন, মেষ রাশির বিদ্যার্থী যারা আছেন আপনাদের কিন্তু পড়াশোনার জায়গাটাও অতি উত্তম থাকবে, পড়াশোনা ভালো চলবে। পড়াশোনা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে জুন মাসে আপনি অবশ্যই নিতে পারেন। ওভারঅল পড়াশোনার জায়গাটা আপনাদের ভালো থাকবে। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল নিশ্চিতভাবে করতে পারবেন। একই সাথে রিলেশনের কথা যদি বলা হয় তো পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের 2nd হাউসে অবস্থান করছেন, তবে আপনাদের 3rd হাউসে চলে আসবেন 15 মে। এখানে আপনাদের পঞ্চম ভাবের লর্ড রবির অবস্থান তো ভালো থাকছে, তবে আপনাদের পঞ্চম ভাবে কেতু অবস্থান করছেন, আর রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের পঞ্চম ভাবে, মঙ্গলও অবস্থান করছেন আপনাদের পঞ্চম ভাবে 7 তারিখের পর থেকে সম্পূর্ণ জুন মাসে। তো একটা দিক যেটা মাথায় রাখবেন, আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে রাগ জেদ কিন্তু অবশ্যই বেশি থাকবে, তার মধ্যে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা একটু কম থাকবে, তার মধ্যে একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। তো রিলেশনে যারা আছেন একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, ছোটখাটো বিষয়গুলিকে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন, না হলে কিন্তু রিলেশন নিয়ে প্রবলেমে আপনাদের পড়তে হতে পারে। একই সাথে সন্তানকে নিয়েও কিন্তু একটু টেনশন, হেডেক আপনাদের মধ্যে থাকবে সম্পূর্ণ জুন মাসে। দেখুন, সন্তান পক্ষ তো আপনাদের অবশ্যই ভালো থাকবে, সাপোর্টও আপনি পাবেন, কারণ রবির অবস্থান ভালো থাকছে, বুধাদিত্য রাজযোগ তৈরি করছেন। তবে পঞ্চম ভাবে যেহেতু নেগেটিভ গ্রহের প্রভাব পড়ছে, সেক্ষেত্রে সামান্য কিছু বিষয় নিয়ে আপনাদের মধ্যে টেনশন, হেডেক থাকতে পারে আপনাদের সন্তানকে নিয়ে, তবে সন্তান পক্ষ কিন্তু ভালোই থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, কেতু আপনাদের পঞ্চম ভাবে যেহেতু প্রবেশ করেছেন, আপনাদের ফ্যামিলি প্ল্যানিং একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে, তবে আপনি প্ল্যানিং অবশ্যই করতে পারেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন। সম্পূর্ণ জুন মাসের মধ্যে শুক্রের কোনো রাশি পরিবর্তন হবে না। তো সপ্তম ভাবের লর্ড যেহেতু রাশিতে অবস্থান করছেন, দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে, দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি থাকবে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে জুন মাসের মধ্যে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারেন। তো ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, দাম্পত্য জীবন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি 3rd হাউসে অবস্থান করছেন, দেবগুরু শত্রুর ঘর থেকে বেরিয়ে এসেছেন, তো এবার কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। দেবগুরু বৃহস্পতি যদিও একটু দুর্বল থাকবেন, তবুও আগের থেকে কিন্তু ভালো অবস্থায় চলে এসেছেন। তো ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, যে কোনো দিকে যে কোনো কাজে ভাগ্যের সাপোর্ট পেয়ে উন্নতির সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। সম্পূর্ণ জুন মাসের মধ্যে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান সেটা অবশ্যই করতে পারেন। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান সেটাও আপনি করতে পারেন। তবে 7.5 যেহেতু শুরু হয়ে গেছে, আপনার জন্মছক বিচার করিয়ে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু আপনার জন্মছকে শনির অবস্থান যদি খারাপ থাকে, শনি যদি শত্রু ক্ষেত্রেও থাকেন, অথবা কোনো নেগেটিভ হাউসে গিয়ে অবস্থান করেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন। আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে। বাবার দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে তার থেকেও আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। উচ্চশিক্ষার জায়গাটাও সম্পূর্ণ জুন মাসে আপনাদের ভালোই থাকবে, কারণ নবম ভাব থেকেই এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি শত্রুর ঘর থেকে বেরিয়ে আপনাদের 3rd হাউসে প্রবেশ করেছেন, তো সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড শনিদেব, আর শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, আর রাহুর প্রভাব থেকেও কিন্তু শনিদেব মুক্ত হয়ে গেছেন। দেখুন, 7.5 যেহেতু শুরু হয়েছে, কর্মজীবন নিয়ে একটাই কথা বলার, কাজ কিন্তু আপনাদের কাছে বেশি আসবে। আপনাদের কাছে কাজ যেমন বেশি আসবে, কাজের দিক থেকে হেডেক কিন্তু বাড়বে। যে কোনো দিক থেকে আপনাদের দায়িত্ব বাড়বে। সেই দায়িত্ব আপনি যত গ্রহণ করতে পারবেন, আপনাদের কিন্তু কাজের দিক থেকে ততই উন্নতির সম্ভাবনা প্রকট হতে দেখা যাবে। আপনি যদি 7.5 চলাকালীন কাজের দিক থেকে এড়িয়ে চলার চেষ্টা করেন, কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। 7.5 যেহেতু শুরু হয়ে গেছে, দেখুন 7.5 নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার জন্মছকে যদি শনিদেব ভালো থাকেন, তাহলে কাজের দিক থেকে মহা উন্নতির সম্ভাবনা যেমন আপনাদের রয়েছে। যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে, তাদের কিন্তু কাজের দিক থেকে মারাত্মকভাবে প্রভাব পড়তে পারে, আর যেটা নেগেটিভ প্রভাব।
তো আপনার কাছে যে কাজ আসবে সেই কাজ আপনি গ্রহণ করুন, সেটাকে আপনি দায়িত্ব সহকারে পালন করার চেষ্টা করুন, তবেই দেখবেন কাজের জায়গাতে এখান থেকে এইখানে পৌঁছাতে আপনার খুব বেশি সময় লাগবে না। আর বিশেষ করে যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, ফরেন কোনো কোম্পানিতে যারা কাজ করেন, আপনাদের জন্য অতি বিশেষ ভালো সময় থাকবে। যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, ডাক্তার, নার্স, রিপ্রেজেন্টেটিভ, ওষুধের ব্যবসায়ী, আপনাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো থাকবে। বাকিদের জন্য কাজের দিক থেকে একটু প্রেশার অবশ্যই থাকবে, সেটাকে অ্যাকসেপ্ট করে নিন, সেটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ রাশিতে অবস্থান করছেন, একই সাথে বুধ গ্রহ আপনাদের সেকেন্ড হাউস এবং থার্ড হাউসে অবস্থান করবেন। তো ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা কিন্তু আপনাদের অত্যন্ত ভালো চলবে। ব্যবসা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। ব্যবসা অবশ্যই ভালো চলবে। একই সাথে পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, পার্টনারশিপও আপনাদের ভালো চলবে। তবে 7.5 যেহেতু চলছে, একটু চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন, ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না। তো সম্পূর্ণ জুন মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করতেই হবে। 7.5 যেহেতু চলছে, সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। একই সাথে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।